জনগণ ওয়েলকাম টু পার্ট 3 অফ দি আইসিটি ওয়েব ডিজাইন সিরিজ। এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এইচটিএমএল এর ফরম্যাটিং ট্যাগস ইউজ করতে হয়, কারণ এটা আমাদের সিলেবাসের একটা পার্ট। অ্যান্ড আসলে ফরম্যাটিং ট্যাগস বলতে গেলে অনেকগুলোই আছে, তো এগুলি জাস্ট লিখে রাখছি যাতে আপনি নিজেও ভুলে না যান। আপনার দরকার হলে এটা লিস্টের মতন দেখতে পারেন যে কী কী ফরম্যাটিং ট্যাগস আছে এখানে। আর আই হোপ গতকালকের ভিডিওতে যা যা এক্সপ্লেন করেছিলাম সেগুলো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনার এইচটিএমএল এ কোড করতে হয়, এলিমেন্টস কি, ট্যাগস কি, ট্যাগস কীভাবে কাজ করে, তারপর টেক্সটের জন্য যেসব এলিমেন্ট আছে আমাদের হেডিং এলিমেন্ট, তারপর প্যারাগ্রাফ এলিমেন্ট, আই হোপ ওগুলো আপনারা বুঝতে পারছেন। তো ফরম্যাটিং ট্যাগসে যাওয়ার আগে আমি জাস্ট একটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, যেটা আমার লাস্ট ভিডিওতে বলতে মনে ছিল না। সেটা হচ্ছে এলিমেন্ট অ্যাট্রিবিউটস। তো একটা এলিমেন্ট যখন আমরা একটা ট্যাগের মাধ্যমে প্রকাশ করি, ওখানে কিন্তু আমরা চাইলে সেই এলিমেন্টটার জন্য, সেই ট্যাগটার জন্য কিছু এক্সট্রা ডেটা দিতে পারি, কিছু এক্সট্রা প্রপার্টিজ আমরা অ্যাড করতে পারি সেই স্পেসিফিক এলিমেন্টটার জন্য। এবং তখন সেটা ওই এলিমেন্টের ওই অ্যাট্রিবিউট বা প্রপার্টি অনুযায়ী সেটা তখন আমাদের ব্রাউজারে ডিসপ্লে হবে। তো এখানে যেমন ফর এক্সাম্পল প্যারাগ্রাফ ট্যাগ অর্থাৎ পি ট্যাগ যেটা, সেইটার জন্য একটা অ্যাট্রিবিউট আছে যেটাকে বলা হয় অ্যালাইন অ্যাট্রিবিউট। তো আমরা যদি অ্যালাইন অ্যাট্রিবিউটটা ইউজ করি, এটা ইউজ করে আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো। আমরা এটাকে সেন্টারে রাখতে পারবো, এটাকে রাইট সাইডে রাখতে পারবো, এরকম করে অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যাবে। তো এক একটা ট্যাগের জন্য অ্যাট্রিবিউটগুলি ভিন্ন হয়, বাট প্যারাগ্রাফের জন্য ফর এক্সাম্পল অ্যালাইন একটা আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি। এখন চলেন দেখি কিভাবে এটা ইউজ করা যায়। তো আমরা ধরেন প্যারাগ্রাফ ট্যাগের ওপেনিং ট্যাগ যেটা, অর্থাৎ যে কোনো এলিমেন্টের যদি অ্যাট্রিবিউট ইউজ করতে যাই আমাদেরকে ওপেনিং ট্যাগটা ইউজ করা লাগবে। ওইখানে আমরা অ্যাট্রিবিউটটা লিখবো, এখানে অ্যালাইন ইকুয়ালস দিব, তারপর দুইটা কোটেশন মার্কস দিব আমরা। ঠিক আছে, এখানে আমি ডাবল কোটেশন ইউজ করতেছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটেশনও দুইটা ইউজ করবেন, ওপেনিং অ্যান্ড ক্লোজিং। তো এখানে অ্যালাইন কি দিব, বাই ডিফল্ট অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার লেফটের দিকে, আমি চাইলে সেন্টারে দিতে পারি। তো আমি লিখবো অ্যালাইন সেন্টার, সেভ করব এবং রিফ্রেশ করলে দেখবেন যে টেক্সটটা সেন্টারে চলে আসছে। আমি যদি অ্যালাইন রাইট দেই, দেখবেন এটা রাইটে চলে আসছে। তো এটা জাস্ট আমি একটু জাস্ট দেখাচ্ছি যে কিভাবে এলিমেন্টের জন্য অ্যাট্রিবিউট সেট করা যায়। এখন অন্য কোনো যদি এলিমেন্ট হয়, অন্য কোনো একটা ট্যাগ হয়, সেটার ক্ষেত্রে আপনি এরকম অ্যাট্রিবিউটটা সেট করতে পারবেন। লেটস আমি দ্বিতীয় একটা টেক্সট দেই। তো এটার জন্য আমি অ্যালাইন দিতে চাচ্ছি হচ্ছে সেন্টার। আমি রিফ্রেশ করলে এটা সেন্টারে দেখা যাচ্ছে। আর এখানে টেক্সট 3 দিব, এটা অ্যালাইন আমি লেফট দিতে চাচ্ছি। এখন বাই ডিফল্ট অ্যালাইনমেন্ট লেফট থাকে, সো আমার এটা দিলেও বা না দিলেও কোনো কিছু যায় আসে না। তো এইভাবে করেছি আমি টেক্সটটা এরকম ডায়াগোনালি লিখতে পারি যদি আমার ইচ্ছা হয়। তো এলিমেন্ট অ্যাট্রিবিউটস এভাবে কাজ করে, এটা জাস্ট আমি দেখাতে চাচ্ছিলাম। তো এখন চলেন আমরা আসি এই ভিডিওর মেইন বিষয়বস্তুতে, সেটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। তো ফরম্যাটিং ট্যাগস আসলে জিনিসটা কি? ফরম্যাটিং ট্যাগস সহজ কথা আমাদেরকে অ্যালাউ করে একটা টেক্সটের ফরম্যাটিংটা চেঞ্জ করতে, স্টাইলিংটা চেঞ্জ করতে। যেমন ফর এক্সাম্পল একটা টেক্সটকে আমরা আইটালিক বানাইতে পারি, তাই না? এটা একটু বাঁকা টাইপের যাবে, একটু আইটালিক ফন্টে যাবে। বা আমরা চাইলে একটা টেক্সটে আন্ডারলাইন দিতে পারি, আমরা সেটাকে বোল্ড বানাতে পারি। বা একটা টেক্সটের সাবস্ক্রিপ্ট দিতে পারি, সুপারস্ক্রিপ্ট দিতে পারি, বা কোটেশনস দিতে পারি। তো ওগুলির জন্য হচ্ছে আমাদের এখানে ফরম্যাটিং ট্যাগ। তো আমি ওয়ান বাই ওয়ান সব কটা ফরম্যাটিং ট্যাগই দেখাবো, যাতে করে আপনারা দেখতে পারেন যেটা রান করলে কেমন দেখায়। সো আমরা শুরুতে আইটালিক দিয়ে স্টার্ট করি। তো ফার্স্ট আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ বানাবো, যেহেতু ওইটার ভিতরে আমার টেক্সট থাকবে। সো আই গেস এতদিনে একটা জিনিস আপনারা বুঝতে পারছেন, সেটা হচ্ছে যে এইচটিএমএল আমরা একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ দিতে পারি। সো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা চাইলে অন্য কোনো একটা ট্যাগ দিতে পারবো, যেহেতু প্যারাগ্রাফ একটা ব্লক লেভেল এলিমেন্ট। তো ধরেন আমরা এখানে একটা আইটালিক একটা লেখা লিখবো। সো আমি এখানে আই ট্যাগ ইউজ করবো। আইটালিকের জন্য আপনি ইদার এই আই ট্যাগটা ইউজ করতে পারেন অথবা ইএম ইউজ করতে পারেন। এখন আসলে ইএম কেউ ইউজ করে না, সবাই আই ইউজ করে, বা শর্ট ফর্ম যেগুলো, তাই না, ইজি থাকে মনে রাখার জন্য। তো আই দিয়ে, সহজ কথা আইটালিকের জন্য আই, এটা মনে রাখলেই হবে। আই দিয়ে আমি যখন একটা টেক্সট লিখবো যে দিস টেক্সট ইজ আইটালিক, সেভ করে যদি রিফ্রেশ মারি, আপনারা দেখতে পাবেন। আমি একটু জুম করতেছি, আপনি কন্ট্রোল হোল্ড করে যদি স্ক্রোল করেন তখন এই সাইড দেখবেন জুম হবে। তো আমি জাস্ট দেখার সুবিধার্থে এখানে জুম করতেছি। তো এখানে দেখা যাচ্ছে টেক্সট হচ্ছে আইটালিক, আমি এটাকে জাস্ট একটা সিঙ্গেল লাইনে নিয়ে নেই। সো এটা হচ্ছে আইটালিক টেক্সট। এখন আমি একটা আন্ডারলাইন করা টেক্সট বানাবো, তো আমি ইউ ট্যাগ ইউজ করবো এটার জন্য। দিস টেক্সট হ্যাজ অ্যান আন্ডারলাইন, রিফ্রেশ করলে দেখা যাচ্ছে দিস টেক্সট হ্যাজ অ্যান আন্ডারলাইন। এখন আমি যদি বোল্ড করতে চাই, বোল্ডের জন্য বি ইউজ করতে পারি, দিস টেক্সট ইজ বোল্ড। ইদার বি ইউজ করতে পারেন অথবা স্ট্রং ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার, একটা করলেই হয়েছে। এখানে দেখেন টেক্সট আপনার বোল্ড হয়ে গেছে। তারপর স্ট্রাইক থ্রু দিতে পারি। স্ট্রাইক থ্রু হচ্ছে গিয়ে আমার টেক্সটের ভিতর থেকে একটা কাটা দাগের মতন যাবে। তো স্ট্রাইক থ্রু এর জন্য হচ্ছে গিয়ে আপনি জাস্ট এস দিতে পারেন, হ্যাজ বিন, বলতে দিস টেক্সট হ্যাজ এ স্ট্রাইক থ্রু প্রপার্টি।
জাস্ট বলে দিলাম, এরকম লিখে দিলাম দিস টেক্সট হ্যাজ স্ট্রাইক থ্রু প্রপার্টি, বাস এখানে এটা হয়ে গেল। আম, এখন আরেকটা আছে হচ্ছে গিয়ে স্মল টেক্সট। স্মল টেক্সট হচ্ছে সহজ কথা, আপনার এই লেখাটাকেই জাস্ট ছোট করে দিবে, মানে ডিফল্ট ফন্ট আপনার যেটা, ডিফল্ট ফন্টটা থেকে এটা একটু ছোট করে দেবে। নামই হইতেছে এটা স্মল, দিস টেক্সট ইজ স্মল। আমি এখানে স্মল ওপেনিং অ্যান্ড স্মল ক্লোজিং দিয়ে দেই, এবং দেখছেন যে একটা নর্মাল ফন্টের অনুযায়ী এটা কিন্তু একটু ছোট। আমি জাস্ট নর্মালটা প্যারাগ্রাফ লিখি, দেখতে পাচ্ছেন কিছুটা হইলেও এটা কিন্তু একটু ছোট। অ্যাকচুয়ালি এটাকে প্যারাগ্রাফের বাইরে লিখি আমি, তাহলে বুঝতে পারবেন। এই যে এটা কিন্তু একটু ছোট, অনেক বেশি না, একটু ছোট, বাট লাইক ফর দ্য সেক অফ লার্নিং আমাদেরকে এটা ইউজ করা লাগতেছে। নর্মালি কিন্তু স্মলটা একটা খুব কম জায়গায় ইউজ হয়, বাট এখন আমাদের ইউজ করা লাগতেছে, কোনো কিছু করার নাই। তারপর আরেকটা আছে বিগ, দিস টেক্সট ইজ বিগ। এ দেখেন এখানে এটা কিন্তু একটু বড় হয়ে গেছে লেখাটা। এরপর হচ্ছে সাবস্ক্রিপ্ট। সো সাবস্ক্রিপ্ট জিনিসটা কি? আমরা যদি লেটস সে কোনোদিন কোনো কেমিক্যাল প্রপার্টি বা এরকম কোনো কিছু যদি দেখি, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের সাবস্ক্রিপ্ট লাগে। বা লেটস আমরা যদি লগারিদমের কোনো কাজ করতে চাই, আমরা অনেক সময় লগের বেস ডিসক্রাইব করে দিই না, যে লগ বেস টু এত, ওইটা সাবস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়। ফর এক্সাম্পল আমি just একটা উদাহরণ দেখাই সাবস্ক্রিপ্টের জন্য, স্ল্যাশ সাব স্ল্যাশ পি। লেটস সে লগারিদমের ক্ষেত্রে আমি বলি লগ, সাবস্ক্রিপ্টের মধ্যে হচ্ছে যেটা ছোট করে থাকবে 8, এবং দেখেন রিফ্রেশ করলে এরকম দেখাচ্ছে। সো সাবস্ক্রিপ্ট পার্টটা হচ্ছে যেটা একটু নিচের দিকে থাকে, নিচের দিকে একটু ছোট করে থাকে, সেটা হচ্ছে আমার সাবস্ক্রিপ্টের পার্টটা। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ম্যাথ বইয়ে বা ওগুলোতে এরকম করে যে ফরম্যাটিংটা দেওয়া থাকে, এটাকে সহজ কথা সাবস্ক্রিপ্ট বলে। আমি চাইলে যদি পানির বা লেটস আমি কার্বন ডাইঅক্সাইডেরই হচ্ছে গিয়ে কেমিক্যাল ফর্মুলাটা লিখলাম, রিফ্রেশ করলে দেখা যাচ্ছে এই যে CO2 এরকম করে লেখা হচ্ছে। সো এটা হচ্ছে আপনার সাবস্ক্রিপ্ট। এরপরে আছে হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট হচ্ছে অনেকটা চিন্তা করেন পাওয়ারের ক্ষেত্রে, যে এক্স স্কোয়ার এক্স কিউব, ওই ক্ষেত্রে আমরা পাওয়ার যেভাবে দেই, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্টের মাধ্যমে। সুপারস্ক্রিপ্টটা হচ্ছে SUP সব। তো এখানে দেখেন যেমন এক্স কিউব আপনার আসতেছে, তো এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এরপর আসছে হচ্ছে গিয়ে কোটেশন। সো আমরা যদি কোনোদিন কোনো কোটস দিতে চাই, ওই ক্ষেত্রে আমরা কিউটা একটা ইউজ করতে পারবো, কোট, এবং রিফ্রেশ করলে দেখবেন এখানে আপনার এই কোটেশন ট্যাগটা আছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার নিজে থেকে আলাদা এরকম করে দেওয়া লাগে না, কারণ এইটার সুন্দর কোটেশনটা দেখেন আর এটার বিচ্ছিরি কোটেশনটা দেখেন, দের ইজ এ ডিফারেন্স। তো এই কারণে HTML আমরা এই কোটস ট্যাগটা ইউজ করি। এরপর আছে হচ্ছে আপনার হাইলাইটেড টেক্সট। তো আমি যদি হাইলাইট করতে চাই, আমি যেখানে মার্ক ট্যাগটা ইউজ করব, দিস ট্যাগ হ্যাজ বিন হাইলাইটেড, বুম, এ দেখেন হাইলাইট হয়ে গেছে। এরপরে আসছে হচ্ছে আপনার প্রি ফরম্যাটেড ট্যাগ। এই ট্যাগটা একটু মজা আছে ব্যবহার করা, কারণ নর্মাল কোনো ট্যাগে আপনি যদি কোনো কারণে ধরেন লাইন ব্রেক দেন, তাই না, মানে প্যারাগ্রাফ বা লাইন প্যারা করেন, ওইটা কিন্তু দেখাবে না আনলেস আপনি এরকম লাইন ব্রেক ট্যাগ ইউজ করেন এক্সপ্লিসিটলি, এটা কিন্তু দেখাবে না। তবে প্রি ট্যাগ যেটা আপনার, অর্থাৎ প্রি ফরম্যাটেড ট্যাগ, এইটা আপনার লাইন ব্রেকগুলোকে রেসপেক্ট করবে। এবং এই প্রি ট্যাগটা ইউজ করা হয় অনেক সময়, ধরেন কোনো কম্পিউটারের যদি কোনো কোড বা কিছু লিখতে চান, ওই সময়টা অনেক ক্ষেত্রে প্রি ট্যাগটা ইউজ করে। আমি এখানে প্রি লিখে দিলাম, এবং এখানে লেটস আমি যদি লিখি ধরেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আমি জাস্ট একটু পাইথনে বেসিক একটা কোড লিখলাম। এখানে দেখেন এটা কিন্তু আপনার মনো ফন্টে চলে আসছে, এই ফন্টটা কিন্তু মনো হয়ে গেছে। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট দেই, এটা কিন্তু আপনার মনোফন্ট, তাই না, একদম যেগুলি মনো স্পেস বা ওরকম টাইপের যে ফন্টগুলো থাকে ওগুলো ইউজ করা হচ্ছে। আমি যদি এখানে আরেকটা ভ্যালু লেখা লিখি, x=5, প্রিন্ট ভ্যালু অফ x ইজ x, দেখেন এখানে কিন্তু আপনার যে লাইনগুলা, লাইন ব্রেক যেগুলা, ওগুলো কিন্তু রেসপেক্টেড হচ্ছে। কারণ এখানে অন্যগুলোতে আপনার লাইন ব্রেকিং বা এগুলি ইগনোর করা হয়, বাট প্রি ট্যাগে এটা ইগনোর করা হয় না। সো এটা হচ্ছে কি আপনার বেসিক ফরম্যাটিং ট্যাগ। এইটা বাদে ফরম্যাটিংয়ের ক্ষেত্রে অনেক সময় আপনার ফন্ট ট্যাগস বা এগুলো আসে। যেমন ফন্টের একটা যদি আমি এক্সাম্পল দিয়েছি, আমি অ্যাকচুয়ালি এই ভিডিওতেই ফন্ট ট্যাগটা একটু দেখায় দিই, কারণ আই থিঙ্ক এটা অনেক ইম্পর্টেন্ট। জাস্ট আমি একটা প্যারাগ্রাফ নিলাম, তাই না, তার মধ্যে একটা টেক্সট দিলাম যে দিস ইজ মাই ওয়েব পেজ, একটা প্যারাগ্রাফের মধ্যে আমি এখানে লিখলাম এটা। এখন আমি এই টেক্সটটার লেটস কিছু প্রপার্টি চেঞ্জ করতে চাই,
দেন আমি ধরেন এটার ফন্ট চেঞ্জ করতে চাই, আমি ধরেন এইটার কালার চেঞ্জ করতে চাই, এটার সাইজ চেঞ্জ করতে চাই, ওটা আমি কিভাবে করব? না, সাইজ চেঞ্জ করার একটা উপায় আছে হচ্ছে আপনি হেডিং ট্যাগ ইউজ করেন, বাট হেডিং ট্যাগে টেক্সট আবার বোল্ড হয়ে যায়। সো হোয়াট ইফ আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে থাকা সত্ত্বেও এইটার ফন্ট সাইজ এগুলি চেঞ্জ করব? ওইটার ক্ষেত্রে আপনারা ফন্ট ট্যাগ ইউজ করতে পারেন। সো ফন্ট ট্যাগটা এরকম নর্মাল একটা ট্যাগের মতনই, অ্যান্ড এইটার কিছু সুন্দর সুন্দর অ্যাট্রিবিউটস আছে যেগুলো আমি ইউজ করতে পারবো। সো ফন্ট ট্যাগের কিছু অ্যাট্রিবিউট যার মধ্যে হচ্ছে গিয়ে আমি একটা দিতে পারছি কালার অ্যাট্রিবিউট। সো আমি এখানে যদি কালার ইকুয়ালস টু, এখন আমি যে কোনো একটা কালার দিতে পারবো। কালার দেওয়ার উপায় হচ্ছে আপনার দুই ধরনের। একটা উপায় হচ্ছে গিয়ে আপনার কি বলে এই RGB হেক্সাডেসিমাল কোড ইউজ করে আপনি দিতে পারেন, আরেকটা হচ্ছে আপনি জাস্ট নর্মাল কালার নেম দিতে পারেন। আমি RGB হেক্সাডেসিমাল কোডের একটা এক্সাম্পল দিই। লেটস আমি রেড কালারটা দেখাবো, সেটার কোড হচ্ছে FF0000। রিফ্রেশ করলে এখানে রেড কালার দেখাচ্ছে। আপনার ব্লু কালারটা হবে হচ্ছে গিয়ে, সরি, ব্লু কালার হবে 0000FF, বাস এখানে ব্লু দেখাচ্ছে। এখন আপনাদের কারো যদি কালার কোড মনে না থাকে, ওই ক্ষেত্রে আপনার নর্মাল জাস্ট কালার নাম দেন। এখন অফকোর্স সব কালার অ্যাভেলেবল না নাম হিসেবে, বাট ম্যাক্সিমাম কালার অ্যাভেলেবল। লেটস আমি একটা কালার দিলাম নেভি। নেভি অ্যান্ড ব্লু অ্যাকচুয়ালি এটা সেম কালারই আছে, ওকে মাই ব্যাড। লেটস আমি লাইম দিলাম, এটা দেখেন এরকম আপনার গ্রিন হয়ে যাচ্ছে। আমি রেড দেই, আমি অরেঞ্জ দেই, আমি ব্ল্যাক দেই, হোয়াইট, হোয়াইট তো দেখাই যাবে না কিছু, তো জাস্ট এরকম দিলাম। সো ফন্ট ট্যাগ দিয়ে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তার মধ্যে আরেকটা প্রপার্টি হচ্ছে আপনার অ্যাট্রিবিউট, যেটা বেসিক্যালি ওটা হচ্ছে ফন্টের সাইজ। সো ফন্ট সাইজের যে প্রপার্টি সাইজ অ্যাট্রিবিউট যেটা, সেটার ভ্যালু হচ্ছে কি আপনার 1 থেকে 7 পর্যন্ত যায়। অ্যান্ড এইটা হচ্ছে কি মেইনলি আপনি জাস্ট আস্তে আস্তে সাইজ বাড়াবেন এবং আপনার ফন্টের সাইজটা বাড়তে থাকবে। লেটস সে ফন্টের সাইজ দিলাম 1, এটা হচ্ছে আপনার এরকম ছোটো থাকবে। 2 দিলে আপনার এখানে আরেকটু বড় হলো, 3 দিলে আরেকটু বড়, লেটস আমি একদম 6 দিয়ে দিলাম, অনেক বড় হয়ে যাচ্ছে। অ্যান্ড 7 দিলে দ্যাট ইজ লাইক দ্য ম্যাক্সিমাম, তো তখন একদম বিশাল টেক্সট। তো এটা হচ্ছে আপনার ফন্ট সাইজ। অ্যান্ড এখানে আমরা যদি ফন্টের ফেসটা চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমরা কি ফন্ট অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে ওইটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সেটার জন্য আমরা ইউজ করবো যে ফেস নামের অ্যাট্রিবিউটটা। তার মধ্যে ধরেন ফন্ট ফেসের জন্য আমরা একটা ফন্ট সিলেক্ট করতে পারি, লেটস সে মনোস্পেস, একটা ফন্ট দিলাম, তখন থেকে মনোস্পেস হয়ে গেল। আর একটা ফন্ট ডিফল্ট ফন্ট যেটা ইনস্টল থাকে, প্রবাবলি ভেরডানা একটা আছে, তো এখানে দেখেন সুন্দর করে রেখে দেখাচ্ছে। তারপর আরেকটা আই থিঙ্ক সেগো ইউআই আছে, ইফ আই এম নট রং, ইয়েস সেগো ইউআই, এটা আপনার মাইক্রোসফট উইন্ডোজে এই ফন্টটা সবসময় অ্যাভেলেবল আছে। ওইটার পর লেটস আমি টাইমস নিউ রোমান দিলাম, টাইমস নিউ রোমান হয়ে যাচ্ছে এখানে। ক্যালিব্রি এরকম দেখাচ্ছে। সো ফন্ট ফেস এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। সো এটা হচ্ছে মেইনলি HTML এর ফন্ট ট্যাগটা। অ্যান্ড এখানে সত্যি কথা বলতে গেলে খুবই ইজি এটা ইউজ করা, খুব ইজিলি আপনি টেক্সটের কালার থেকে শুরু করে যা যা আছে সব আপনি চেঞ্জ করতে পারবেন। সো আজকের ভিডিওর জন্য আমি আপাতত এতটুকুই রাখতে চাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি হচ্ছে মার্কি ট্যাগ এবং লিস্ট ট্যাগ, যেগুলো লিস্ট ট্যাগটা বলতে গেলে অ্যাটলিস্ট আমাদের HSCর জন্য অনেক ইম্পর্টেন্ট যে আপনার লিস্ট আইটেম শো করা। সো ইনশাল্লাহ মার্কি ট্যাগ, আই গেস মার্কি ট্যাগ দেখাইতে পারি, বাট লিস্ট ট্যাগ আমি ইনশাল্লাহ অবশ্যই দেখাবো। সো স্টে টিউনড অ্যান্ড ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।